পাকিস্তানের ঘরে ঢুকে মার ভারতের। দিল্লির প্রত্যাঘাত নিয়ে বারবার ইসলামাবাদের বয়ান বদল। 8ই মে প্রথমে ভারতের সব ড্রোন ধ্বংস করার দাবি সেনা কর্তার। 9ই মে সংসদে পাক প্রতিরক্ষা মন্ত্রীর একেবারে অন্য দাবি। ভারতের ড্রোনকে দেখেও ধ্বংস করা হয়নি বলে মন্তব্য। পাক সেনাঘাটির অবস্থান লুকোতেই এই পদক্ষেপ, দাবি মন্ত্রীর। By sending Harop drones at multiple locations, Pakistan Armed Forces, being in a high state of alert and vigilance, have so far neutralized 12 Harop drones at various locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor and near Karachi. कल का जो ड्रोन हमला हुआ वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, সহকর্মী অয়ন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। অয়ন, এই বয়ান বদলেও তো দেখছি পাকিস্তান একেবারে ওস্তাদ, কিন্তু এর পেছনে কারণ কি? রুমেলা খুব ভালো করেই জানো, যখন নির্লজ্জ, দিশেহারা, ভয়ে থরহরি কম্প হয়, তখন প্ল্যান থাকে না, কোনো রকম কোনো পরিকল্পনা কাজ করে না, মাথাও কাজ করে না। আর যার পরিণাম হচ্ছে এইটাই যে 8ই মে এই আহমেদ শরীফ চৌধুরী সেনা মুখপাত্র এক কথা বললেন। আর এই খ্বাজা আসিফ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি ফাঁপা বুলি। আজকে সংসদে দাঁড়িয়ে একেবারে সেনা মুখপাত্রের মানে সেনা তো প্রাধান্য পায় ওখানে। সেনা না দেখলে পরে খ্বাজা আসিফ থাকবেনই না ওই প্রতিরক্ষা মন্ত্রকের পদে। সুতরাং খ্বাজা আসিফের সঙ্গে শাহবাজ শরীফকে তো পাওয়াই যাচ্ছে না। তাহলে খ্বাজা আসিফ আদৌ কি থাকবেন ওই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে, নাকি সেনা আবার গণ অভ্যুত্থান করবে, সেনা অভ্যুত্থান করবে? এটাই এখন প্রশ্ন। আর এটা একেবারেই দিশেহারা, নির্লজ্জ, ভয়ে থরহরি কম্প পাকিস্তানের একটা প্রতিক্রিয়া। একেবারে সত্যি তাই। এই অ্যাডজেক্টিভ গুলো পাকিস্তানের সঙ্গেই যায়। এই কারণেই দিল্লির প্রত্যাঘাত নিয়ে বোধহয় বারবার তাদেরকে বয়ান বদল করতে হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বারবার বয়ান বদল করছে পাকিস্তান। পরপর 3 দিন 3 ধরনের আমরা কথাবার্তা দেখছি। এর পেছনে কি কারণ বলে আপনার মনে হয়? না, দেখুন, ওদের বোঝাই যাচ্ছে নেতৃত্বের অভাব, সঠিক নেতৃত্ব নেই। না হলে এই ধরনের কাজ তারা করতো না। ওরা ভারতকে দুর্বল ভাবছে যে এত যে নিরীহ টুরিস্টকে মেরে ফেললো, তারপরে ওরা যদি ভাবে ভারত বদলা নেবে না, এটা তো খুব ভুল ধারণা। ভারত বদলা নিয়েছে এবং ওরা চাইনিজ সিস্টেমের উপর ভরসা করে PL-15 যেটা মিসাইল ছেড়েছে এবং চাইনিজ যে ড্রোন ব্যবস্থা, এয়ার ডিফেন্স আছে, সেটাকে ব্যবহার করেছে, কোনোটাই কাজ দেয়নি। তো একদম হতাশ হয়ে পড়েছে। ফলেতেই যেটা ঘটছে যে নানান এবং তারা কেউ কোঅর্ডিনেট করছে না। মাঝে মাঝে শোনা যাচ্ছে আসিম মনির হয়তো পদত্যাগ করেছে বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নানান ধরনের খবর আসছে, যুদ্ধের সময় গুজব আসে আমরা জানি, তবুও কিন্তু পাকিস্তানের কে কিরকম বলছে সেটা পরিষ্কার নয়। একটা তাদের যে ধরনের অস্থিরতা তাদের মধ্যে রয়েছে, এই ধরনের বিপদে তারা পড়েছে, তারপরে এটাই সব। মানুষ বিপদে পড়লে তো বুদ্ধি নাশ হয়, তখন সে নিজেকে ঠিক রাখতে পারে না, কি বলবো না বলবো, সেটাই পাকিস্তানের ঘটছে। তবে হ্যাঁ, আমাদের কমপ্লেসেন্ট হলে চলবে না, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। পাকিস্তান কি করে না করে, কতদিন সে চালাতে থাকে দেখা যাক। পাকিস্তানের বন্ধু বলতে এই মুহূর্তে তো টার্কি আর আজারবাইজান রয়েছে, আর কেউ সেভাবে, বা চীন হয়তো কিছুটা থাকতে পারে, কেউ তো সেভাবে তাদের সংবিধান করছে না। ইসলামিক দেশগুলো, বড় বড় ইসলামিক দেশগুলো, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরশাহী, তারা অনেকটাই তারা জানে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে সুবিধে বেশি। এখন পাকিস্তান অনেকটাই একঘরে হয়ে পড়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে, কে কি বলবে সব ঠিক করতে পারছে না। কিন্তু আমরা আরো আমাদের ওয়েট করতে হবে পাকিস্তানের আসল কি অবস্থান রয়েছে সেটা জানার জন্য। তাড়াহুড়ো করে আমরা মন্তব্য করবো না। দেখা যাক। এখনো পর্যন্ত ইন্ডিয়া যথেষ্ট ভালো পজিশনে আছে এবং বেশ কয়েক গোল পাকিস্তানকে খাইয়ে দিয়েছে, এটা বলা যেতেই পারে। কিন্তু ইন্ডিয়া যদি আন্তর্জাতিক কিছু করে তাহলে মুশকিল, ভুল স্ট্র্যাটেজি যদি কিছু নিয়ে নেয় সেটা মুশকিল।
আবার যদি পাকিস্তান কোনোভাবে ফেরত বদলা দিতে চায় এবং সে ধরনের শক্তি আছে কিনা মনে হচ্ছে নেই, কিন্তু বলা যায় না। যুদ্ধক্ষেত্রে কখন কি কার কাটছাটে কি সেটা আগে থেকে অনুমান করা মুশকিল কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। পাকিস্তানের হামলা ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারত। ভারতের তৈরি অস্ত্রের শান, তাতেই বেসামাল পাকিস্তান। আকাশ, সমর এবং কামিকাজের ত্রিফলা চাপে আকাশেই দুর্মুষ পাকিস্তান। ওস্তাদের মার শেষ রাতে অপ্রতিরোধ্য অপারেশন সিঁদুর। নিজেদের অস্ত্র দিয়েই দাদাগিরি ভারতের। ভারতে তৈরি অস্ত্রেই বাজিমাত পাকিস্তান কুপকার। ভারতে তৈরি আকাশ, সামার এবং কামিকাজের দাপটে আকাশেই দুর্মুষ পাকিস্তান। আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্ট আমরা ধরে ফেলেছি, এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। মঙ্গলবার মাঝরাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এতে দিশেহারা পাকিস্তান কি করবে ভেবে পাচ্ছে না। এখন তারা নিশানা করছে ভারতের সাধারণ নাগরিকদের। শ্রীনগর, জম্মু এবং পাঠানকোটের মতো এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু লাভ হয়নি। আকাশেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এই সাফল্যের পিছনে ভারতের 3 বাহুবলী অস্ত্র। আকাশ ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। 25 থেকে 45 কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ। এই আকাশই কাঁপালো যুদ্ধের আকাশ। পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তানি জেএফ-17 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারতের আকাশ। যুদ্ধবিমান ভেঙেছে ভারত, কোমর ভেঙেছে পাকিস্তানের। সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, সারফেস টু এয়ার। সামার মানে যুদ্ধ। পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সামার। 12 থেকে 20 কিলোমিটার রেঞ্জে যুদ্ধবিমান, হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে সামার। কামিকাজে ড্রোন, স্কাই স্ট্রাইকার, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন। একে আত্মঘাতী ড্রোনও বলে। শত্রুপক্ষের ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাড লক্ষ্য করে গুলি চালাতে পারে। 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত। বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেসামাল পাকিস্তান। বুধবার রাতে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধবিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। জম্মু, সাতওয়ারি ও সাম্বায় আকাশেই পাক মিসাইল ধ্বংস। শুক্রবার পাঞ্জাবের হুশিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। পাঞ্জাবের ভাতিন্দা এবং জম্মুর রাজৌরিতেও পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এর থেকেই স্পষ্ট অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেসামাল পাকিস্তান। নিউজ 18 বাংলা।